নেশা স্যার, আর আমার মনে হয় নেশার সঙ্গে পেশাকে কখনো গুলিয়ে ফেলতে নেই। এই যেমন ধরুন না, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন, শুনেছি উনি নাকি রান্না করতে খুব ভালোবাসতেন, মানে রান্না করাটাই ছিল ওনার কাছে নেশা। কিন্তু আপনি বলুন স্যার, উনি যদি অভিনয় শিল্পকে পেশা হিসেবে বেছে না নিতেন, তাহলে কি আমরা কালজয়ী সিনেমা সপ্তপদীর সাথে দেখতে পারতাম? হ্যাঁ স্যার, মাইকেল মধুসূদন দত্ত, শুনেছি ওনার নাকি মদ্যপানের খুব শখ ছিল। তা আপনি বলুন স্যার, উনি যদি সঠিক সময় কলম হাতে না ধরতেন, তাহলে কি আমরা কালজয়ী সাহিত্য মেঘনার পদ্মাব্যের সাক্ষী হতে পারতাম? হ্যাঁ 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 স্যার, ওই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, শুনেছি উনি নাকি গল্পের বই পড়তে খুব ভালোবাসতেন, মানে গল্পের বই পড়াটাই ছিল ওনার কাছে নেশা। কিন্তু আপনি বলুন স্যার, উনি যদি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে না নিতেন, তাহলে কি আমরা মহান শিক্ষক দিবসের সাক্ষী হতে পারতাম? বাহ 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 বাহ, তুমি শুধু ভালো গান গাও তাই নয়, তুমি কিন্তু খুব ভালো কথাও বলতে পারো দেখছি। ওরে গর্ব স্যার, আজ ওর হাত ধরেই তো এই এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে একতা ফিরে এসেছে। তাই না? আরে না 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 স্যার, তেমন কিছু নয়, আসলে আমাদের বাঙালিদের ওই একতাটাই তো ছিল। কিন্তু বিজ্ঞান বিজ্ঞান যত এগোচ্ছে, বাঙালির একতা ততই পিছুচ্ছে। বাঙালির সঙ্গে বাঙালির ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে, ভালোবাসা তলানিতে এসে ঠেকছে, আর সংস্কৃতি সভ্যতা সবকিছু হারিয়ে যাচ্ছে। আর সেই জন্য দেখুন না, মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকছে, আর তার বদলে হারিয়ে যাচ্ছে সেই সবুজ ইংল্যান্ড খামে লেখা বিজয়ার চিঠি। এলইডি টেলিভিশন এসেছে, তাই হারিয়ে যেতে বসেছে রেডিওতে কান পেতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ফুটবল ম্যাচের ধারা বিবরণী শোনা। গ্রামের সহজ সরল মেঠো পথ ধরে ঢুকে গেছে গরল রাজনীতি, আর তাই তো আজকাল হারিয়ে যেতে বসেছে আটচালা চণ্ডী মণ্ডপগুলো। কিন্তু আপনি বলুন স্যার, লক্ষ্মী পুজোর 2-3 দিন আগে থেকে মা ঠাকুমারা কত নারকেল কুড়াতেন, সে নারকেল নাড়ুর কি স্বাদ, কি গন্ধ! সেই নারকেল নাড়ু তো বাজারে কিনতে পাওয়া যায়, এমনকি গঙ্গা জল বোতলে পুড়ে বিক্রি হচ্ছে। তারপর সেক্টর 5-এ চাকরি করা মডার্ন মেয়েগুলো বাচ্চা হওয়ার পর বুকের দুধ খাওয়াবে না। দাদা স্যার, শুনুন আমার কথাটা, তাদের ধারণা যে বুকের দুধ দিলে তাদের সুন্দর ফিগারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি বলুন স্যার, ওই টিনের কৌটার দুধে কি সব কিছু পাওয়া যায়? হ্যাঁ, আরে বাবা, মায়ের বুকের দুধে যে আন্তরিকতা আছে, মমতা আছে, ভালোবাসা আছে, তা কিন্তু স্যার টিনের কৌটার দুধে নেই। না 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 না, টিনের কৌটার দুধে আপনি পাবেন না স্যার। আমি শুধু চাইছি সেই সভ্যতাটাকে ফিরিয়ে আনতে, প্রত্যেকটা মানুষকে একতা দিয়ে বেঁধে রাখতে, ভালোবাসা দিয়ে প্রত্যেকটা মানুষকে বুকের মধ্যে আগলে রাখতে। সত্যি সত্যি, হ্যাঁ, আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো তো, এখন চারিদিকটায় লোভ লালসায় হিংসায় ছেয়ে গিয়েছে। তাই তো আজকের দিনে তোমার মতো মানুষের খুব প্রয়োজন। স্যার জানো স্যার, আদালতে যখন এই উঁচু চেয়ারটায় আমি বসি, তখন ওখানে বসে অনেক সময় আমি বুঝতে পারি কে দোষী আর কে নির্দোষ। কিন্তু আমার এই হাত দুটো তো আইনের শিকলে বাঁধা, আর আইন শুধু প্রমাণ চায়। তাই তো কিছু উকিলের মিথ্যে সাক্ষীর ভিত্তিতে দোষীরা বেকসুর কারাবাস হয়ে যায়। আমার বুকের ভিতরে খুব যন্ত্রণা হয়, তবু আমি কিছু করতে পারি না। কিন্তু তবু স্যার, আজকালকার মানুষ এখনো তো আদালতের উপর ভরসা রাখে। যখন দু ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধে, তারা একে অপরকে বলে আদালতে দেখে নেব। ঠিক বলেছো, আমিও চাই আসল অপরাধীরা সাজা পাক। এনিওয়ে, আজ চলি। তোমার সঙ্গে কথা বলে আমার বেশ লাগলো। ভবিষ্যতে কোনোদিন যদি আমাকে তোমার প্রয়োজন মনে হয়, আমার কাছে এসো, কিন্তু আমি তোমার পাশেই আছি। ঠিক আছে স্যার, চলি তাহলে। আসুন স্যার। আসুন আমাকে। এবার আমি জাস্ট পাগল হয়ে যাবো। কেন? সেই তখন থেকে তুমি কত ভারী ভারী কথা বলে গেলে, সামনে স্যার ছিল বলে আমি কিছু বলতে পারলাম না। এখন তো সামনে স্যার নেই, এবার তো বলো আমার গান কেমন লাগলো। তা সেটা বলেন, আপনি সুযোগটা দিলেন কোথায়? এই তো সুযোগ দিচ্ছে, এবার তো বলো। তুমি খুব ভালো গেয়েছো। এই সত্যি 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 সত্যি, এই আমি 3 সত্যি করলাম। হেপি গেছো দিদি, হেপি গেছো, পুরো ফাটিয়ে দিয়েছো, একদম বিন্দাস। এই যে আমি যতক্ষণ জানি দীপালি রানী ওই দিকে থাকে, তা এত রাতে দীপালি রানী এদিকে কোথায় যাচ্ছে শুনি? আরে আরে কি
মাঠে বসে তোমার গান শুনছিলাম। হ্যাঁ, তো ফাংশন শেষ হতে বাড়ি যাব, হঠাৎ ঘোষাল বাড়ি থেকে গিন্নিমা ফোন করে আমায় যেতে বললো। ঘোষাল বাড়ি থেকে গিন্নিমা তোকে এত রাতে কেন যেতে বললো? কর্তা বাবার কোন এক বন্ধুর মেয়ের সাথে রজত দাদাবাবুর বিয়ে হবার কথা। তো সেই বন্ধু আজ বাড়িতে এসেছিল, তাই গিন্নিমা ভালো মন্দ রান্না করেছে। আমাকে ফোন করে বললো আমি যেন গিয়ে আমার আর মায়ের খাবারটা নিয়ে আসি। গিন্নিমা তো আমাকে খুব ভালোবাসে, তাই যাচ্ছে সেই খাবার আনতে। বেশ করেছিস, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে কিন্তু দীপালি, খাবার নিয়ে সাবধানে বাড়ি ফিরবি কেমন? আচ্ছা, আসি দিদি। আয় রে আয় আয় আয়। আসি গো প্রদীপ দাদা। হ্যাঁ, সাবধানে আয়। তা ম্যাডাম, আপনি এখন কি করবেন? আপনি বাড়ি যাবেন তো? না না? আচ্ছা, তাহলে কোথায় যাবেন বলুন তো? তোমাকে নিয়ে হারিয়ে যাব। বেশ, সেটা কোথায়? সেটা সেটা ঠাকুমার ঝুলি থেকে বেরিয়ে আসা কোনো এক রূপকথার দেশে। এত রাতে? রাতেই তো চাঁদের পাহাড় দেখা যায় রাজকুমার। তাহলে তাহলে তুমি আমার পক্ষীরাজ ঘোড়াতে উঠে বসো রাজকুমার। আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাবো ওই চাঁদের পাহাড়ে। আর ওই চাঁদের পাহাড়ে ব্যঙ্গমি থাকবে, যারা আমাদের ভালোবাসার গল্পগুলো শুনবে। আর চাঁদের পড়ে থাকলে নানান রকমের গোলাপ ফুল। আর সেই গোলাপ ফুলগুলো বসন্তের হাওয়ায় মাথা দোলাতে 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 আমাদের দুজনকে স্বাগত জানাবে। আর ওই চাঁদের পাহাড়ের পাশেই কিন্তু আছে ওই চরকা কাটা পরীর ঘর। আর এই চরকাকাটা বড়ি তোমার আমার দুজনের ভালোবাসা দেখে খিলখিল 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 করে হেসে উঠবে। আর সেই হাসির শব্দ এসে যাবে নানান রাগ রাগিনী তোমায় নিয়ে গান। নানান রাগ রাগিনী আমায় নিয়ে গান। আচ্ছা আচ্ছা, সেটা কেমন গান শুনে? বসন্ত বলো